হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আসুন আজকে আমি আপনাদের আমার বাগানের এই আলু করা গাছ, বেগুনবেলিয়া গাছ, যাদের বয়স মাত্র 3 থেকে 3.5 মাস, তাদের সম্বন্ধে কিছু বলবো। অনেকে বলে বেগুনবেলিয়ায় নাকি ফুলই হয় না, পাতায় ভরে যায়। কিন্তু দেখুন, আমার এই 3-3.5 মাসে বেগুনবেলিয়াগুলি একদম ফুলে ভরে গেছে আর আমার বাগানকে আলো করে রেখেছে, রঙিন করে রেখেছে। আসুন দেখাই কিভাবে করেছি এগুলি। আমি একটি কাটিং থেকেই আপনাদের ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছি। একটি কাটিং আমি নিয়েছি ও একটি মাটির পটে বালি ভরে তাতে জল দিয়ে দিয়েছি। এবার একটি কাটিং একটু জলে ভিজিয়ে তারপরে ওতে রুট হরমোন লাগিয়ে আমি সেটা বালির মধ্যে বেশ 1-1.5 ইঞ্চি ঢুকিয়ে দিয়ে ভালো করে চেপে দিয়েছি। দেখুন, তারপরে এগুলি প্রায় 15 থেকে 20 দিনের মধ্যে এগুলো আরও অনেক কাটিংস আমি করে রেখেছি, যেগুলো রুট বেরিয়ে গেছে ও ওপর থেকে পাতাও বেরিয়ে গেছে। এটি হচ্ছে সেই গাছটি যেটা আমি আগে লাগাতে দেখিয়েছিলাম। এটাতেও পাতা বেরিয়ে গেছে। এইরকম কটি গাছ নিয়ে আমি আরও 3 ইঞ্চির পটে লাগিয়ে দিই ও তারপরে বড় হলে সেগুলো আমি আবার বড় টবে তার থেকে বের করে আমি লাগাই। দেখুন কত শিকড় বেরিয়ে গেছে। প্রত্যেকটি গাছকেই আমি প্রথমে 3 ইঞ্চি পটে আগে লাগিয়ে শিকড় যাতে করে খুব বেরোতে পারে তার জন্য আমি ব্যবস্থা নিই। তারপরে আমি সেগুলিকে 5 ইঞ্চি পটে খুব ভালো সার মাটি দিয়ে এই মাটির মধ্যে আছে 1% গার্ডেন সয়েল, 1% কোকোপিট আর 1% খুব ভালো ভার্মি কম্পোস্ট কিংবা কাউডাং কম্পোস্ট। 1 মুঠি বোন মিল দিয়ে দিই তাতে, আমি 1 মুঠি শিংকুচি দিয়ে দিই আর নিমখোল আমি 1 মুঠি দিয়ে দিই আর 2-4 দানা আমি দিয়ে দিই ডিএপি আর একটু ইপসাম সল্ট 1/4 টিস্পুন আমি ছড়িয়ে দিয়ে পুরো মাটিকে মিক্স করে আমি তারপরে এই ফাইনাল পটিং করে দিই। দেখুন এইভাবে। আর তারপরে যখন ফাইনাল পটিং হয়ে যাবে গাছের, তারপরে খুব ভালো করে জল দিয়ে দিতে হবে। জল ততক্ষণ দিতে হবে যতক্ষণ না নিচ দিয়ে ড্রেন আউট হয়ে বেরিয়ে আসে। কেননা এই জল যতক্ষণ না ড্রেন আউট হয়ে বেরিয়ে আসবে ততক্ষণ আমরা বুঝতে পারবো না যে এটা ড্রেনেজ সিস্টেম ভালো আছে ও এর মধ্যে যে এয়ার বাবল থাকে সেগুলো গাছের পক্ষে খুবই ক্ষতিকর। এতে ফাঙ্গাস সৃষ্টি করে। আর এই জল বেরিয়ে আসলে আমরা বুঝতে পারবো যে ভেতরে কোনো এয়ার বাবল নেই। দেখুন এই 5টি গাছই আমার রিপোর্টিং করা গাছ। এরপরেও আবার আমি একবার রিপোর্টিং করি মাটির গামলায়। তাতে আমি আবার খুব ভালো সার মাটি দিয়ে রিপোর্টিং করি। 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি নানা রকমের পটে আমি এগুলোকে রিপোর্টিং করি। দেখুন এই গাছগুলির রঙিন বাহার দেখে একটি ছোট্ট বাচ্চাও কি সুন্দর ধরে ওর হাসি পাচ্ছে আর ও ভালো লাগছে, ও এনজয় করছে। আপনাদের সামনে আমি যে গাছটি দেখাচ্ছি তার বয়স হচ্ছে 3.5 মাস। আমি অগাস্ট মাসের শেষের দিকে একটি গাছ থেকে 5-6 ইঞ্চি ডাল কেটে তার প্রত্যেকটি পাতা এবং আগা কেটে আমি বালিতে লাগাই এই গাছ। তারপরে 15-20 দিন পরে এর থেকে পাতা গজানো শুরু হয়ে যায়। আর পাতা গজানো শুরু হয়ে গেলেই বুঝতে হবে যে নিচে শিকড় হয়ে গেছে ও তখন আমি এদেরকে 3 ইঞ্চি পটে আমি রিপোর্ট করে দিই সাধারণ মাটিও কিছু গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে। তার 10 দিন পর থেকে আমি কিছু কিছু সার দিতে শুরু করি। তরল সার, সর্ষের খোল পচিয়ে 5-7 দিন প্রায় পচিয়ে পাতলা করে তাতে 2-4 দানা ডিএপি আমি মিক্স করে দিই ও 10 দিন পরে পরে আমি এদেরকে এইটাই খাবার হিসেবে দিই। তারপরে মাসখানেক পর যখন প্রচুর পাতা গজিয়ে যায় তখন আমি এদের সার দেওয়া আমি চেঞ্জ করে দিই।
এক একটি 10 ইঞ্চি পটের এগেনস্টে আমি 1 চামচ করে সিঙ্গেল সুপার ফসফেট আর হাফ চামচ পটাশ আমি মিক্স করে এদেরকে দিয়ে থাকি। এছাড়া আমি মাঝে মাঝে এক মাস পর পর আমি একটি এনপিকে যার রেশিও হচ্ছে 10-26-26, এই এনপিকে আমি মাসে একবার হাফ চামচ একটি পটের এগেনস্টে খুব ভালো করে পটের সাইডে মাটি খুঁড়ে আমি দিয়ে দিই ও তারপরে মাটি দিয়ে আবার চাপা দিয়ে খুব ভালো করে জল দিয়ে দিই। বেগুনবিলিয়া গাছে ফুল আনার আরেকটি খুব বড় পয়েন্ট আছে, সেটি হচ্ছে বেগুনবিলিয়া গাছকে আপনি জল যত কম দিতে পারেন দেবেন। জল বেশি দিলে বেগুনবিলিয়া গাছে খালি পাতা হয়ে যাবে কিন্তু ফুল আসবে না। দেখুন আমার যত বেগুনবিলিয়া আছে প্রায় প্রত্যেকটিতেই পাতা নেই বললেই চলে, এত কম পাতা, তাই ফুলে ভরে গেছে। জল একেবারেই কম দিতে হবে, একদম তৃষ্ণায় মেরে ফেলে আপনার কষ্ট হবে তাও আপনি একে জল দেবেন না। যে কোনো টবেরই ওভার ওয়াটারিং তো ভালোই না, প্লাস যখনই আপনি জল দেবেন তখন একটি টবকে সম্পূর্ণরূপে তার মাটি উপর থেকে নিচে উঠে যাতে করে ভিজে যায় সেভাবেই জল দিতে হবে। একটু জল ড্রেন আউট হয়ে বেরিয়ে গেলে সেটাও ভালো, এইভাবেই জল দিলে গাছ খুব ভালো থাকে। যে কোনো পটে ওয়াটারিং করার সময় যদি প্রত্যেকবারই আপনি একটু একটু জল দেন তাহলে ওপরে ওপরে মাটি ভিজবে, শিকড় কখনোই ভিজবে না ও গাছ মরে যাবে। আমার বাগানে আগে বেগুনবিলিয়া গাছ ছিল না, কিন্তু তারপরে আমি বেগুনবিলিয়া গাছ দেখে আমার এত ভালো লাগে যে আমি কিছু কাটিংস নিয়ে আমি লাগাই ও তা দেখুন আজ বড় হয়ে কি সুন্দর ফুল ফুটে গেছে। আমি খুব খুশি এই ফুল দেখে, আর আমার মনে হয় আমি প্রথমবারেই বেগুনবিলিয়া গাছে ফুল ফোটাতে সাকসেস হয়েছি। আর আজ আমি তাই আপনাদের সঙ্গে এই আমার সাকসেস শেয়ার করতে চাই। যদি আমার সামান্যতম টিপস আপনাদের কোনো কাজে লাগে তাহলে আমি খুবই খুশি হব। এ বিষয়ে যদি আপনাদের কোনো কমেন্টস থাকে তাহলে আপনারা আমাকে জানাবেন, আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন, পারলে বেল আইকনটিও দাবিয়ে দেবেন প্লিজ।